নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের মিড ডে প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি অর্পিতা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। কয়লা কেলেঙ্কারিতে ফের তলব রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। বুধবার দিল্লির অফিসে ইডি তলব করে তাকে, তবে মন্ত্রীর দাবি তিনি নোটিশ পাননি, সেই কারণে হাজিরার কোনো প্রশ্নই উঠছে না, এমনটাই খবর ঘনিষ্ঠ মহল সূত্রে। এর আগেও যদিও একাধিকবার কয়লা কেলেঙ্কারির জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডেকে পাঠায় তাকে, কিন্তু কোনোবারই ইডির মুখোমুখি হননি তিনি। বছরের শুরুতেই অর্থাৎ 7 ফেব্রুয়ারি মলয় ঘটককে তলব করা হয়েছিল। তার আগে 2রা ফেব্রুয়ারিও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে, কিন্তু দুবারই কোভিডের অজুহাত দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে আরো বেশ কয়েক দফায় তাকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু নোটিশ পেয়েও হাজিরা দেননি মলয় ঘটক। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। সিটি অফ জয় বিজেপির গুন্ডামি দেখল সারা দেশ। পুলিশের গাড়িতে আগুনের ছবি টুইট করে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওরা ক্ষমতায় এলে কি করত ভেবেই কেঁপে উঠছে। টুইটারে বিজেপির ওপর ক্ষোভ উগরে দিয়ে এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির লোকেরা নিরস্ত্র হয়ে এসেছিল, পুলিশের গাড়িতে আগুন পুলিশই লাগিয়েছে, অথবা তৃণমূলের লোকেরা তিলকে তাল করার জন্য করে থাকতেই পারেন। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি শুভেন্দুর। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে যে মামলাগুলি সুপ্রিম কোর্টে হয়েছে তার শুনানি ফের 1.5 মাসের ওপর পিছিয়ে গেল। 2019-এর শেষে সিএএ-তে রাষ্ট্রপতির সিলমোহর পড়লেও বিধি তৈরি হয়নি বলে একদিকে যেমন আইনটি কার্যকর করা যায়নি, তেমনি এর সাংবিধানিক বৈধতা নিয়ে দেশজুড়ে যে শোরগোল পড়েছিল তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কেন এই টালবাহানা, সেই প্রশ্ন তোলা এবার জরুরি হয়ে উঠেছে। সিএএ এর কার্যকর করার যদি কোনো অভিপ্রায় কেন্দ্রীয় সরকারের নাই থাকে, তাহলে কেন তড়িঘড়ি সংসদেই এটি পাশ করানো হয়েছিল? 1955 সালে দেশের নাগরিকত্ব আইন করা হয়েছিল বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে। 64 বছর পর সেই আইন সংশোধন করে বেআইনি অনুপ্রবেশকারীর সংজ্ঞাটি বদলানো হয়। 1955 সালের আইনে 2 নম্বর ধারায় বেআইনি অনুপ্রবেশকারীর সংজ্ঞা দেওয়া হয়েছিল। 2019 সালে সংশোধনীতে 2 নম্বর ধারাটি সংশোধন করে 2AB যুক্ত করা হয়। সেই ধারায় বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা বেআইনি অনুপ্রবেশকারী দলে পড়বে না। আর মাত্র কদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, যাকে ঘিরে মেতে উঠবেন আপামর মানুষজন। তাই আসন্ন পুজোকে নির্বিঘ্নে সম্পন্ন করতে রায়গঞ্জ মহকুমা প্রশাসনের উদ্যোগে ও পৌরসভা ও পুলিশের সহযোগিতায় শহরের বিধান মঞ্চে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন সহ শহরের সমস্ত পুজোর কমিটির প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন বিদ্যুৎ, দমকল, স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তরের একাধিক কর্মীরাও। সমস্ত রকম সরকারি নিয়ম মেনে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করার বিষয়ে এদিন পুজো উদ্যোক্তাদের বার্তা দেন উপস্থিত প্রশাসন ও পৌর প্রতিনিধিরা। সকলের কাছে সহযোগিতার আবেদনও জানানো হয়। মহকুমা শাসকের উদ্যোগে একটি সমন্বয় মিটিং অনুষ্ঠিত হলো রায়গঞ্জ পৌর প্রশাসনকে সঙ্গে নিয়ে, রায়গঞ্জ পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে, বিদ্যুৎ দপ্তর, হেলথ ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে ফায়ার সার্ভিস এবং গণসংগঠনের ব্যক্তিদের নিয়ে আজকে এখানে মিটিং সংগঠিত হলো। এই মিটিং এর মধ্যে দিয়ে আপনারা জানেন যে ম্যাডাম চিফ মিনিস্টার বলেছেন ধর্ম নিজের উৎসব সবার। আজকে এই পরিস্থিতিতে দুর্গাপুজো উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই উৎসবকে আরো সুন্দর কিভাবে করা যায় তারই জন্য আজকে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো। আপনারা এটাও জানেন যে গত বছর
দুর্গাপুজোর ক্লাবগুলোকে অনুদান দিতেন ম্যাডাম 50,000 টাকা করে, এবার সেটা বাড়িয়ে করে দিয়েছেন 60,000 টাকা। আপনারা এটাও জানেন যে বিদ্যুৎ বিভাগকে গতবার অব্দি 50% দিতে হতো, এবার 60%, এবার 40% মাত্র দিতে হবে। 60% ছাড়ের ব্যবস্থা করে দিয়েছেন বিদ্যুৎ দপ্তরের ক্ষেত্রে। আর ফায়ার সার্ভিসে 1 টাকাও দিতে হবে না, পুরোটাই ফ্রি। আজকে এই ব্যবস্থার মধ্যে দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে আরো কত সুন্দর করা যায় তার ব্যবস্থাপনা করছেন ম্যাডাম চিফ মিনিস্টার এবং পশ্চিমবঙ্গ সরকার। আজকে তারই জন্য আমরা এখানে সমন্বয় সভা ডেকেছিলাম বিধানমঞ্চে। আজকে পৌরসভা আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। প্রধানত হচ্ছে আমাদের রায়গঞ্জ পুরসভা এরিয়াতে যে পুজো কমিটিগুলো ছিল, 82টা পুজো কমিটি যাদেরকে আমরা পারমিশন দিয়ে থাকি, সেই পুজো কমিটিগুলোকে নিয়ে আলোচনা ছিল এবং সেখানে তাদের এন্ড থেকে বলে দেওয়া হলো যে পুজোতে যখন তারা অ্যাপ্লাই করবে পারমিশনের জন্য তারা কীভাবে অ্যাপ্লাই করবে। এখানে একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম করা হয় প্রত্যেকবার রায়গঞ্জ পুরসভাতে, সেটা এবারও আমরা করব 3 দিনের জন্য। 3 দিনে আমাদের ওই সিঙ্গেল উইন্ডো সিস্টেমেতে সমস্ত ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিকরা এখানে থাকবেন, তারা এখানে ফর্ম জমা দিলে আমরা একটা নির্দিষ্ট ডেটেতে আমরা তাদেরকে পারমিশন পুজো কমিটিগুলোকে দিয়ে দেবো। করোনাকাল শুরু থেকেই চরম আর্থিক প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন স্থানীয় মণ্ডপ, প্রতিমা ও আলোক শিল্পীরা। তাদের আর্থিকভাবে কিছুটা সহায়তা করতে এবারে মাত্র 6 লক্ষ টাকা বাজেটের পুজোয় কাজ করছেন স্থানীয় শিল্পীরাই। বিগত 2 বছর করোনার কারণে সাধারণ মানুষের সেভাবে অর্থ উপার্জন হয়নি। আর্থিক সংকটের মুখে রয়েছেন সাধারণ মানুষ, আর সেই কারণে স্থানীয় শিল্পীদের নিয়েই পুজো মণ্ডপ তৈরি করে এক বিশেষ পুজো উপহার দিতে চলেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেঠ কলোনির অন্যতম সেরা পুজো কমিটি ঐক্য সম্মেলনী। আলোকসজ্জায় রয়েছে কালিয়াগঞ্জের আলোক শিল্পীরা। হিলি থেকে আনা হচ্ছে মৃন্ময় মূর্তি। এবছর আমাদের পুজো 72তম বর্ষ চলছে। আনুমানিক বাজেট আমাদের 6 লাখ এর কাছাকাছি। এবার আমরা প্যান্ডেল করছি একদমই নতুন ধরনের, একটা নতুন থিম, যাতে লোকের মনে একটা আনন্দ জাগে, সেই ধরনের একটা প্যান্ডেল হচ্ছে। আমাদেরই লোকাল ছেলে, আমরা চিন্তা ভাবনা করছি যে লোকাল ছেলে যদি কিছু একটা করতে পারে ও ভবিষ্যতে দাঁড়াতে পারে, ওই জন্য আমরা ওকে একটা সুযোগ দেওয়া হয়েছে। বাজেট কমানোর পেছনে যে গত 2 বছর বা 3 বছর যে করোনার লোকের আর্থিক অবস্থা খারাপ হয়েছে, পাড়ায় অনেকেই দুস্থ লোক আছে, সেই বাজেট কমানোর পেছনে সেটা একটা বড় কারণ। এই অতিরিক্ত টাকাটা দিয়ে আমরা এই দুস্থ লোকদের আর্থিক সাহায্য, জামা কাপড় বা কোনো ছেলে মেয়ে পড়াশোনার খরচ, এটা আমরা একটা চিন্তাভাবনা করেছি। এটা প্রতিবারই করি, এবারও করি। প্রতিমা শিল্পী হিলি মধুসূদন পাল, আলোকসজ্জা আমাদের কালিয়াগঞ্জ গীতালয়টি। মঙ্গলবার বীরভূম জেলার দুবরাজপুরের শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত শিক্ষক ডক্টর নীলমাধব নাগকে দুবরাজপুর পৌরসভা, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস এবং দুবরাজপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি তার হাতে মিষ্টির প্যাকেটও তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পুরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য সহ অন্যান্যরা। আজ আমরা দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে এবং দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে হাজির হয়েছি বিশিষ্ট শিক্ষক, আমাদের সকলের সম্মানীয় শিক্ষক, যে বিগত কয়েকদিন আগেই শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, সেই নীলমাধব নাগ মাস্টারমশাইয়ের বাড়িতে। তিনি দুবরাজপুর শহরেরই আরবিএসডি হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করছেন। দুবরাজপুর আরবিএসডি হাই স্কুলে 1990 সাল থেকে অদ্যাবধি তিনি শিক্ষকতা করছেন এবং এই বছর তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন সম্মানে ভূষিত হয়েছেন। আমরা গর্বিত। আমাদের শহরে তিনি একাধারে যেমন শিক্ষক, কবি, সাহিত্যিক, তার অনেক বই আছে, অনেক কবিতা প্রবন্ধ লেখেন, খুব ভালো মানুষ। এলাকার আমরা সকলে উপস্থিত আছি। এই আনন্দ ঘন মুহূর্তে তার সঙ্গে আমরা দেখা করলাম, খুবই ভালো লাগছে। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং তার লেখনীর মধ্য দিয়ে তিনি বিভিন্ন প্রবন্ধ, কবিতা আমাদের উপহার দেবেন, এই এলাকার মানুষকে আশা রাখবো। সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন ট্রাইভ টিভির পর্দায়।